বন্দে গুরুপদদ্বন্দ্বম ভক্তবৃন্দ সহনীতম শ্রীচৈতন্য প্রভুং বন্দে নিত্যানন্দ সহনীতম শ্রীনন্দনন্দনম বন্দে রাধিকা চরণোদয়ম গোপীজন সমযুক্তম বৃন্দাবন মনোহরম শ্রীচৈতন্য মুখোদ্গিন্ন হরে কৃষ্ণেতি বর্ণকা নিমিজ্জন্তং জগৎপ্রেপ্নি বিজয়ন্তং তদাহু সন্তাবতার বহুব পুষ্কর নবস্য প্রমদ সর্বত ভদ্রাম কৃষ্ণদন্ন কবা লতস্বপি প্রমদ ভবতি কৃষ্ণায় গোপীনাথায় মদন মোহনায় চ মদিশ প্রাণনাথায় গোবিন্দায় তে নমো নমঃ নারায়ণ নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়ে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হ্যাঁ হ্যাঁ ঠিক হ্যাঁ ভিসা জানো ঠিক যাই। আমাদের আস্বাদন চলছে শ্রী চৈতন্য চন্দ্রামৃত প্রবোধানন্দ সরস্বতীপাদ তিনি অনেক শ্লোক রচনা করে গৌরের তত্ত্ব মহত্ব শুধু প্রকাশিত করেছেন। গৌর সুন্দর যেন বলছেন, কি ব্যাপার, তুই আমার তত্ত্ব মহত্ব প্রকাশিত করছো, কিন্তু আমি যে ধামে লীলা করছি সে ধামের একটু মহত্ব প্রকাশ করো, কারণ আমি আর আমার ধাম কোনো অংশে কম নয়। তিনি তখন নবদ্বীপ ধাম, এটা আলাদা করে না, তিনি তখন নবদ্বীপ ধাম, তিনি এবার মহত্ব কীর্তন করতে লাগলেন। যখনই তিনি কীর্তন করতে লাগলেন নবদ্বীপ ধামের মহত্ব, যতই তিনি নবদ্বীপ ধামের মহত্ব কীর্তন করছেন, অনর্গল মহত্ব ধাম থেকে প্রকাশিত হচ্ছে সবসময়। তিনি বলছেন, আমি এই নবদ্বীপ ধাম সংক্ষেপে আমি মহত্ব কীর্তন করব, এখন দেখছি তো অনন্ত মহত্ব। এবং তিনি মহত্ব কীর্তন করতে করতে পাগল পারা কীর্তন করে চলেছেন। আমরা সেই ধামের মহত্ব আস্বাদন করছি, কিভাবে তুলছেন। ভক্ত ধামের মহত্ব কখন প্রকাশ করতে পারেন? যখন এই ধামে উন্মুখ হন এবং গৌরী যখন কৃপা লাভ করেন, তখন তিনি ধামের মহত্ব কীর্তন করতে পারেন। গৌরীর ধামের মহত্ব, কার এত শক্তি আছেন যে মহত্ব কীর্তন করবে? অর্থাৎ গৌরীর কৃপা আশীর্বাদ না হলে ধামের মহত্ব কীর্তন করতে পারেন না। তাই প্রবোধানন্দ সরস্বতীপাদকে তিনি তাকে আশীর্বাদ করলেন যে, হে প্রভু,
আপনার মহত্ব আমি সুন্দর জানি, এই জন্য আপনার তত্ত্ব মহত্ব প্রকাশ করলাম, কিন্তু ধামের মহত্ব আমি অতটুকু কি প্রকাশ করব? তিনি বললেন, আমি আশীর্বাদ করছি, সব তোমার স্ফূর্তি হবে, আর স্ফূর্তি হলে তখন ধামের মহত্ব তুমি প্রকাশ করতে পারবে। তাই আনন্দ সহকারে গৌরবনের গৌর দর্শনে প্রেম ও লালসা, অর্থাৎ গৌর ধামে গৌরকে দর্শন করছেন। এক ধামের মতো কীর্তন করতে, ধামে তো থাকে গৌর, এত প্রেমময় তিনি, তার তনু, লালসা লোভ দেখে গেল। কেন? যতই ধামের মতো কীর্তন করছেন ততই তার লালসা দেখে গেছে, লোভ। আমাদের এরকম লোভ দেখানো দরকার। যতক্ষণ পর্যন্ত ভক্তদের লোভ না জাগবে ততক্ষণ পর্যন্ত ওই ধাম আমাদেরকে লীলা দর্শন করাবেন না। যখনই পরমানন্দ সরস্বতী পদের মতন যখন ওই ধামের প্রেম লালসা করবেন, তখন তার কাছে ধাম আপন ইচ্ছায় প্রকাশিত হবেন এবং অপলোক নেত্রে শুধু দেখবেন সেই ধাম। কদা নবদ্বীপ বনান্তরের সহ পরিভ্রমণ সকৈত পুণ্য চত্বরে হরিতি রামেতি হরিতি কীর্তয়ন বিলক্ষ গৌরং প্রপতামি বিভ্বল। আক্ষেপ অনুরাগের সহিত বলতে লাগলেন, কবে আমি নবদ্বীপের বন মধ্যে সৈকত পূর্ণ প্রচারে, অর্থাৎ সৈকত শব্দের তো পথে পথে, সৈকত শব্দের অর্থ পূর্ণ পথে, যে পথে গৌর সুন্দর কেউ হরিকীর্তন করে ভক্তদের সঙ্গে চলেছেন নবদ্বীপ ধামটা সৈকত পূর্ণ, তিনি পূর্ণ কৃষ্ণ প্রেম প্রকাশিত করে তিনি চলেছেন। আহা, আমি সেই পথে কবে চলব? আর হরি আর রাম ইত্যাদি কীর্তন প্রসর ভ্রমণ করিতে করিয়ে করিতে গিয়ে গৌরচন্দ্রকে অবলম্বন করিয়া প্রেম বিভ্বলিয়া ভূমিতে নিপতিত হব। কেবল আমি কীর্তন করব কি? হরি রাম। এই রাম বলতে ওই দশরথ রাম নয়, রাধারমন রাম। কারণ এই 16 নাম 32 অক্ষর এই সারিবদ্ধভাবে কেউ গান করেনি আজ পর্যন্ত। তাহলে কে গান করলেন? নিশ্চয়ই একজন গান করেছেন। 16টা নাম 32টি অক্ষর সুরবদ্ধভাবে কীর্তন করেছেন আমার শ্রীমতী রাধা রানী। এর আগে ওই 16 নাম 32 অক্ষর সত্যযুগে ছিলেন, কিন্তু এরকম এত সুন্দর করে পরিপাটি করে কেউ সমবেত হয়ে কীর্তন করেনি। সত্যযুগ ব্রহ্মায় করেছেন, তেতা রামচন্দ্র করেছেন, কিন্তু ওই নামের প্রতিফলিত হচ্ছে এই জাপুর যুগে আমার শ্রীমতী রাধারানী। না আসলে ওই নামের মহত্ব কীর্তন করতে ওই সত্য যুগের লোক পারে না, ত্রেতা যুগের লোক পারেন না। একমাত্র দাপুর যুগে ওই নামের মতো কীর্তন করতে পারেন শ্রীমতী রাধা রানী কি, তিনি কীর্তন করতে পারেন। কখন তিনি এই কীর্তনটা করছেন? আমাদের গোস্বামীগণ বলছেন, কৃষ্ণ যখন 11 বৎসর এই ব্রজধাম থেকে যখন মথুরায় যাচ্ছেন, মথুরায় গেলে গোস্বামীগণ বলছেন স্বয়ং রাধার কখনো বিরহ নেই। তবে এই যে বিরহ প্রকাশ করছেন কোন রাধা? কৃষ্ণের যেমন ত্রিবেদ তার স্বরূপ, আর রাধারও ত্রিবিধ স্বরূপ। স্বয়ং রাধা, কামা রাধা, বামা রাধা।
ত্রিভুজ স্বরূপ। কেন? কৃষ্ণ তার সমস্ত ভক্তগণকে সুখী করার জন্য তিনি ত্রিভুজ স্বরূপ প্রকাশ করেন। তা রাধারানী তাই ত্রিভুজ স্বরূপ প্রকাশ করছেন কেন? তা গোবিন্দ যখন ত্রিভুজ স্বরূপ প্রকাশ করবেন, তার সহায়তা হবেন কে? তার রাধারানী আবার তিনি ত্রিভুজ স্বরূপ প্রকাশ করে নিত্যকাল তারই সহায়তা করেন। তিনি যখন রামচন্দ্র রূপে লীলা করেন, আমার রাধারানী সীতারূপে তার সহায়তা করেন। তিনি যখন নারায়ণ রূপে লীলা করেন, সর্বলক্ষ্মী সাধারণ লক্ষ্মী হয়ে নারায়ণের সেবা করেন। এই জন্য তারও অনন্ত স্বরূপ, তার অনন্ত গুণ। কিন্তু তার মধ্যে আমাদের গোস্বামীগণ 25টি গুণকে প্রকাশিত করেছেন। গোবিন্দের অনন্ত গুণ, এই অনন্ত গুণ জীবের পক্ষে নয়, জীবের পক্ষে 64 গুণ। রাধারানীর অনন্ত গুণ, জীবের পক্ষে 25টি গুণ প্রকাশ করলেন চৈতন্য চৈতামৃতে, সনাতন শিক্ষায়। তাই বলছে আমি হরি রাম এই কীর্তন করব। রাধারানী যে সম্বোধন পথ করে বলেছিলেন, এ হরে, হে কৃষ্ণ, হে রাম, অর্থাৎ সম্বোধন মানে কি? ডাকা। ও মরারে ও ডাকা। সম্বোধন মানে ও সাধু, ঢাকা। আমার রাধারানী তিনি এ হরে, তুমি বোধধামে থাকলে বংশীধ্বনি করে যেমন আমাদের মনটা তুমি হরণ করতে, আবার কবে আমাদের মনটাকে হরণ করবেন? হে কৃষ্ণ, আমাদের চিত্তটাকে তুমি যেমন করে আমাদের আকর্ষণ করিয়ে তুমি নিজের কাছে আনতে আর তোমাকে দর্শন করাতে, আমাদের চিত্ত নানান চিন্তায় থাকে, কিন্তু তুমি আমাদের চিত্তটাকে তোমার কাছে রাখো। কেন? চিত্ত আর মন ভগবানের বিভূতি। তিনি চিত্তরূপী আছেন, মন রূপী ভগবান জীবের কাছে থাকেন। তাহলে ভগবান কি করেন? ওই জীবকে কাছে আনার জন্য চিত্তকে আকর্ষণ করেন আর মনকে হরণ করে নিয়ে আসেন। তাহলে এখন আমাদেরকে কে করবে এই আকর্ষণটা? হে রাম, তুমি আমাদের সঙ্গে যত বিলাস করতে, রমণ করতে, আনন্দ করতে, আর আমাদের সঙ্গে সেই বিলাস করবে না? সখীদের সঙ্গে বসে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে আত্মি করি চকির জলে ভাসছে আর ওই কীর্তন করতে লাগলেন। গোবিন্দ ছিলেন মথুরায়, আর ওই আত্মীয় সুর গোবিন্দের চিত্তে ধাক্কা মারতে লাগলো, তুমি এখানে আসো কেন? তোমার জন্য তো ডাকছে তারা, আসো বোঝো ধাবে। বিবেক বলছেন না 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 না, যেতে পারবো কি করে? কেন? আমি তো এক কাজ করতে আসিনি, আমি অনেক কাজ করতে এসেছি। কেন? দুজন মিলে একজনকে অভিশাপ দিয়েছেন। কেসে? শ্রীরাম আর কে? বৃন্দা, গোলক বৃন্দা মানে ব্রহ্মপুত্রে বলছেন। দুজন মিলে, এরা একা মিলে দুইজনকে অভিশাপ, আর দুইজন মিলে একজনকে অভিশাপ। শ্রীরাম আর বৃন্দা রাধারানীর দুইজন মিলে অভিশাপ দিচ্ছে। বিনা দোষে আমাদেরকে এই অভিশাপ দিলে
আমি বলছি, আমরা দুজন একসঙ্গেই বলছি, আমরা ছিলাম গোলক বৃন্দাবনে, আর তুমি আমাদের মদতে নিয়ে আসছো, আবার ওষুধ করাচ্ছ, আবার আমার আগে তার পত্নী করাচ্ছ। সিদ্ধান্ত ওষুধ করালো আর ওষুধ আমাকে পত্নী করাচ্ছ। তুমি কত বড় অন্যায় করলে। দুইজন তখন ক্রোধ ভরি বলতে লাগলেন, আমরাও দুইজন তোমাকে অভিশাপ দিচ্ছি, কেবল আমরা গোবিন্দ ছাড়া হয়ে থাকবো না, তোমাকে কিন্তু 100 বছর গোবিন্দ হারা হয়ে থাকতে হবে। আর কিছু করার নেই, অভিশাপ অভিশাপ, আর কিছু করার নেই। এখন সেই রাধারানী আত্ম করে ডাকলে কি হবে? প্রতিজ্ঞাবদ্ধ তো আসতে পারছেন না, কিন্তু চিত্ত ফেটে যাচ্ছেন, তার ডাক যেন আনছেন, তাকে আনতে যাচ্ছেন। না 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 না, যাওয়া উচিত হবে না, বিবেক বলে দিচ্ছেন। তারপর নিজে একটি ভ্রমরূপ ধারণ করে ওই রাধার কাছে অনুনয় বিনয় করছেন। রাধারানী বুঝতে পারলেন এই ভ্রমর অন্য কেউ না, এই জন্য ভ্রমগীতি ভাগবত গান করেছে। তাই বলতে আমি আত্মীয় করিয়ে গৌর যে পথে পথে চলেছেন, আমি সেই পথে আমি আত্মীয় করি, ভ্রমণ করিতে করিতে গৌরচন্দ্রকে অবলম্বন করিয়া দেখে দেখে প্রেমে বিপল ভেঙে পড়িয়ে ভূমিতে নিপতিত হইব, আর তার সাষ্টাঙ্গে ধন্যবাদ করি এই ভূমিকে আমি আচ্ছাই করব। কারণ এই ভূমি সাধারণ ভূমি নন, গৌরী পদাঙ্কিত ভূমি। এই ভূমিতে গৌরী প্রেম আছেন। আমি সেই হা বিয়োগ বলে ভেঙে পড়িয়ে কেবল গৌর 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 বলবো, ভূমিতে নিপতিত হব। সুন্দর করে তিনি ধামের মহত্ব কীর্তন করতে তো নিজেকে হারিয়ে ফেলছে। এ কি ধামের মহত্ব! আমরা এই সব কথা যদি শুনি, নবদ্বীপে যখন যাব তখন এইগুলো আমাদের স্মরণ করাবেন। ধামের প্রতি আত্মীয় আসবেন, ধামের প্রতি আত্মীয় আসলেই গৌরীর করুণা সহজেই লাভ করা যাবে। আগে এই জন্য মহত্ব শুনতে হবে। তারপর বলছেন, পুলিনি পুলিনি গিরীন্দ্র জায়া বিচরস্বামী সদা কদা তলে তরুণম পতিতং গলিতং ফলন্ত ভুক্তা ললিতং নটিনী জলং পিবামি। কবে আমি হৈমবতী ভাগীরথী তীরে পুলিনি প্রদেশে তরুতলে বিচারণ করিব। কেন তিনি পুলিন প্রদেশে তরুতলে তিনি বিচারণ করিবেন? কেন? কারণ এখানে গৌরী তার পার্শ্বদেরকে নিয়ে তিনি বহু লীলা করেছে। কেন ওই তীরে তীরে লীলা করছেন? কেন? কৃষ্ণ স্বরূপী বোধধামে ওনারও এরকম শুধু ওই যমুনার তীরে তীরে লীলা। যমুনা দেবী তীর্থ নদী আছে। এবার যমুনা দেবী বলছেন, প্রভু তুমি তো ভিতরে ভিতরে লীলা করবে, তাহলে আমি যাব কি করি? আমি সে লীলা দর্শন করব কি করে? ভগবান বলছেন, যমুনা আমি তোমার তীরে তীরে লীলা করবো, তুমি খুশি তো? হ্যাঁ। তখন তিনি যমুনার তীরে তীরে ঘাটে ঘাটে, যমুনার ঘাট কটা? 18টা ঘাট, সব ঘাটে লীলা করে যমুনাকে সুখী করতে লাগলে। আবার তীরে তীরে লীলা করে যমুনাকে সুখী করতে লাগলেন। আমাদের গান করছেন কে? চণ্ডীদাস। তপন তনায়া তরঙ্গ তুলিয়া
হেলিয়া দুলিয়া চলে সুশ্যাম নাগর রূপে মনোহর জিজ চণ্ডী দাস বলে। গোবিন্দ যখন লীলা করে চলেছে, এখন তপন তয়া অর্থাৎ যমুনা, তপন মানে কি সূর্য, সূর্য কন্যা যমুনা, তিনি বলছে হায় হায় এত সুন্দর তিনি লীলা করছেন। সকলে হাত তুলে জয় কৃষ্ণ জয় কৃষ্ণ বলছেন। এখন আমি তো বলতে পারছি না। ভগবান বলছেন কেন যমুনা, তোমারও হাত আছে, তুমি সে হাত তুলে আমাকে জয়গান করো। কোথায় আমার হাত? তোমার এই তরঙ্গুলো হাত। যখনই তিনি বললেন তখন উত্তাল ভাবে তিনি এইরকম করে করে গোবিন্দের কীর্তন করতে লাগলেন। জয় গোবিন্দ জয় গোবিন্দ জয় গোবিন্দ জয় গোবিন্দ জয় জয় শ্রী গোবিন্দ হে। আনন্দ সহকারে ওই লীলা তিনি দেখছেন আমাদের পদকর্তা চণ্ডীদাস। তাই তিনি বলতে লাগলেন সে অপূর্ব নাগরমণি, তাকে দেখে আমি কি করব, আমি তো বর্ণনা করতে পারি, তার করুণা ছাড়া তার রূপ দেখা যায় না। তিনি বর্ণনা করতে লাগলেন। তাই আক্ষেপ করে বলছেন এই গ্রন্থকার হৈমবতী ভগবতী অর্থাৎ ভাগীরথী জলে অর্থাৎ তীরে পুলিনে পুলিনে তীরে তীরে আমি বিচরণ করিব কেন? গঙ্গাও বললেন যে ভগবান আপনি কেবল ওই যমুনার মনোবাঞ্ছা করে তুলেছেন, আমার কি এইসব লীলা করিয়া আমাকে একটু সুখী করবেন না? এদের ভক্তদের কিছু চাইতে হয় না? না চাইলে যেমন বাচ্চাটা না কাটলে মা যেমন দুধ দেয় না, তদ্রূপ ভগবানের কাছে সেবা করতে গেলে একটু সেবা চাইতে হয়। না চাইলে সেবা দেবেন কি করে? ভগবান আমার একটু সেবা দিন। সকলকে সেবা দিচ্ছেন। যেমন ভক্তমোহন ঠাকুর তিনি সেবা করবেন, তার জন্য তিনি একটা জায়গা বেছে নিলেন। 9টা দ্বীপ থেকে সব চিন্তা করে দেখলেন না আমি ওইসব জায়গা থাকবো না, আমি গদ্যদ্বীপে থাকবো। তার জন্য তিনি জায়গা বেছে নিলেন। আমাদের এরকম জায়গা বেছে নিয়ে ভজন করতে হবে, গোবিন্দকে সেবা করতে হবে। কেন সব জায়গায় বসে সেবা করা যায় না, এক জায়গায় বসে এক গোবিন্দের সেবা করতে হয়। আমাদের ভক্তমন্ত্র সিলেক্ট করে নিলেন গদ্যদ্বীপে। তার জন্য ইনি বলছেন আমিও সিলেক্ট করে নিচ্ছি এই গঙ্গা পুলির প্রদেশে আমি বিচারণ করব। তিনি গঙ্গার সুখী করেছেন, মনোবাঞ্ছা পূর্ণ করেছেন। তাহলে আমি যদি এখানে বিচারণ করি তাহলে গৌর সুন্দর, তাহলে তিনি আমাকেও সুখী করবে। লালসা লোভ দেখে গেল। আর কবেই বা সেই সকল বৃক্ষ হইতে পতিত গলিত ফল ভক্ষণ করিয়া সুরতরঙ্গের মধুর বাড়ি পান করিব? আর কবেই বা সেই বৃক্ষের ফল ওই পতিত হবে, আর ওই ফল আমি গ্রহণ করব। তারপর গ্রহণ করার পরে কিছুক্ষণ পরে জল খেতে হয়, তখন সুর তরঙ্গিনী এমন ভাবে সুর দিয়ে সেই তরঙ্গ চলতে লাগলেন আর গৌরী কীর্তন করছেন। কেন সবই তো জীবাত্মা, কেবল গোবিন্দের গৌরের কীর্তন করে চলেছেন। এই জন্য সুরধ্বনি বলেছেন সুর দিয়ে। আমরা যাতে আওয়াজ করছেন না, ওই আওয়াজটা গৌর কীর্তন করছে। বোধের পক্ষীগণ যেমন তাদের নিজ নিজ রব করছেন অর্থাৎ কৃষ্ণ কীর্তন করছেন, তাদের এই আওয়াজ সাধারণ লোক বুঝতে পারেন না। তাহলে কে বুঝতে পারেন? গোবিন্দ। গোবিন্দ বুঝতে পারেন। তার জন্য গোবিন্দ তাদেরকে আশীর্বাদ করতেন। এখন তারাই এসে গেছেন এই গৌর লীলায়
তারাও কীর্তন করছেন, গৌরের কীর্তন। আগে করেছেন কৃষ্ণ কীর্তন, এখন করছেন গৌর কীর্তন। আর গৌরী তাদের এই কীর্তন শুনে বৃক্ষলতা, স্থবর, জঙ্গল সকলকে তিনি যে প্রেম নিয়ে এসছেন, কি কৃষ্ণ প্রেম, সকলকে কৃষ্ণ প্রেম দিয়ে ধন্য করেছেন। তাই সচিনন্দন গৌর হরি কি ধ্যান নবদ্বীপ। এই গ্রন্থ এমন একটা গ্রন্থ, তিনি কেবল লিখছেন না, লোভ জেগে গেছে, সেই ভাব প্রকাশ হচ্ছে। ভাবের সহিত তিনি বলতে লাগলেন, তারপর আমি কি পান করব? এই সমুদ্র বাড়ি, অর্থাৎ ওই জল, গঙ্গার জল। আমি ফল খাওয়ার পরে ওই জল খেতে অন্য জায়গায় যাব না, আমি যেখানে বিচরণ করব এই যমুনার জল, যে কেবল যমুনার জল অতি নির্মল, দুকাল ভরে খাবে। আর ইনি বলছে এই যমুনা সমুদ্র না, গঙ্গার জল অতি নির্মল, আমি দুই হাত দিয়ে আমি পান করব। সেটা আমার কবে হবে আক্ষেপ? আবার বলতে লাগলেন, আরাধিতং নববনং বোজো কাননং তে, নারাধিতং নববনং বোজো এব দূরে, আরাধিত জিজসুত বোজ নাগরাস্তে, আরাধিত জিজসুত না তবে হো কৃষ্ণ। এবার নিজের মনকে বলছেন, যদি তুমি নব নব অর্থাৎ নবদ্বীপের আরাধনা করে থাকো, এমন তুমি যদি নব নব অর্থাৎ নতুন নতুন কেন ভাগবতের শ্লোক প্রতিফলিত হচ্ছে, যে কথা গান করছে সুখদেব গোস্বামী পরীক্ষিত দ্বাদশের স্কন্ধে, তদেব রম্যং রুচিরঙ্গম নবং নবম, তদেব শস্যান মনসমস্যম, তদেব সুকারণব শশনাং নীনাং, যদুত্তম শ্লোক যশয় অনুগীয়তে। সেই ভাগবতের শ্লোক, আর এখানে সেই ভাগবতের কথাগুলো প্রতিফলিত হচ্ছেন নবৈ নবৈমান রূপে। শুধু ওই 9টা দ্বীপ আছে বলে নবদ্বীপ না, তার নবৈ নবৈমান হচ্ছেন দ্বীপগুলো। ওই দ্বীপগুলো নতুন থেকে নতুন হচ্ছেন। আবার গৌরহরি কেবল নৃত্য করছেন একরকম না, বিভিন্ন রকম নৃত্য পার্শ্বদেরকে নিয়ে তিনি কৃষ্ণ স্বরূপে তিনি সখাদের সঙ্গে খেলছেন বিভিন্ন খেলা। কারণ তিনি সৃষ্টিকর্তা। তুলনামূলক ভাবে বলতে কৃষ্ণের গোবিন্দের সঙ্গে, গৌরীর সঙ্গে তুলনামূলক না বললে মাধুর্য হবে না। তিনি সৃষ্টিকর্তা, তিনি নতুন নতুন খেলা সৃষ্টি করে আবার সেইগুলো নিজে খেলে সকলকে আনন্দ দান করছে। এখন সেই ভগবান নবদ্বীপে এসে আর খেলছেন না, এখন কি হচ্ছেন, কি হরিসংকীর্তন, নতুন নতুন সংকীর্তন। তিনি এখন গৌর স্বরূপে তিনি সৃষ্টিকর্তা, কীর্তন সৃষ্টি করেন। একরকম নৃত্য না, তিনি বিভিন্ন রকম নৃত্য প্রকাশ করে, বিভিন্ন রকম তাল প্রকাশ করে ওই হরে কৃষ্ণ মহামন্ত্র তিনি সকলকে নিয়ে প্রেম ভরিয়ে তিনি সকলকে সুখী করতে লাগলেন। কারণ সকালে নাচাতে গেলে যখন আমার কীর্তন সময় আমি নাচছি, সবাই নাচছে। গৌরহরি নৃত্য প্রকাশ করে আবার তাদের নৃত্য করাচ্ছেন। কেনা নৃত্য করে বলো? যদি আমরা যদি এরকম নৃত্য করছি, তাহলে ভগবান যখন নৃত্য করছেন, নতুন নতুন নৃত্য প্রকাশিত করে তিনি এখন তিনি কি ওই নৃত্য সৃষ্টিকর্তা। সে জগতে বলছেন লীলা সৃষ্টিকর্তা, খেলা সৃষ্টিকর্তা, আর তিনি এখন নতুন নতুন লীলা সৃষ্টিকর্তা, নতুন নতুন নৃত্য সৃষ্টিকর্তা। তিনি নিজে সৃষ্টি করে নিজেই আগে নাচটা দেখাচ্ছেন। দেখেছেন অপাত্রে পাবে কি
নিজেই দেখাচ্ছে সেই খেলা। এই জন্য নবমা সেই সব দ্বীপগুলো, আর সেই দ্বীপে দ্বীপে কেবল হরিসংকীর্তন, আর কিছু সেই সব দ্বীপে দ্বীপে কেবল হরিসংকীর্তন। কারণ আছে খাওয়া দাওয়া, না আছে কোনো পরিশ্রম, কেবল প্রেমময় হয়ে কি করে পারেন। আমরা এখন এই ভূমিকা থেকে বুঝতে পারবো না, তাই তো? বুঝতে গেলে তাহলে সেই ভূমিকায় যেতে হয়, সেই জায়গায় যেতে হয়, তাই তো? সেই জায়গায় না গেলে সেই ভূমিকায় থেকে তারা যে কিভাবে করছেন তখনই অনুভব হবে। এই জায়গায় থেকে অনুভব তো হবে না, কিন্তু এই জায়গায় থেকে লোভ জাগাতে হবে তাকে। যদি লোভ না জাগায় তাহলে সেই জায়গায় যাবে কি করি, তাই তো? কারণ আগে ফট করে এই স্টেজে অভিনয় করতে গেলে পারবে না, তাদের একটা জায়গা নিতে হয়। সে জায়গাটার নাম কি? রিয়াকশন জায়গা। রিয়াকশন জায়গায় আগে সবাইকে নিয়ে রিয়াকশন, আর রিয়াকশন না দিয়ে স্টেজে গেলে খিয়াকশন হবে। কি করতে দিয়ে অন্য লোক আগে রিয়াকশন। এই জন্য আমাদের লোভ জাগাচ্ছেন এই গ্রন্থকার। তোমরা এই ভূমিকা থেকে লোভ যদি দেখি যায়, আর লোভ তোমার টেনে যাবে সেই ভূমিকায়, লোভ টেনে নিয়ে যাবে এই ভূমিকায়, তোমার যেতে হবে না। ওই লোভ তোমার ওই ভূমিকায় ডেকে টেনে নিয়ে যাবে। আর যিনি বলছেন এই নবদ্বীপের আরাধনা করিয়া যদি থাকো, তবে তুমি বোধকানন অর্থাৎ বৃন্দাবনের আরাধনা করে আসো। তুমি যদি বৃন্দাবনের আরাধনা না করতে, তাহলে নবদ্বীপের আরাধনা করতে পারো না। জয় হোক ভগবান কৃষ্ণচন্দ্র ভগবান কি, গৌর ভগবান কি। আর যিনি রচনা করছেন সেই প্রবরানন্দ সরস্বতী পাদ কি, কি মাধুর্য রচনা। বলছে তুমি বোধধামে যদি আরাধনা করতে পারো, তাহলে এই বোধধামে আরাধনা কখনো করতে পারো। তাহলে আগে বোধধামে আরাধনা, কারণ এটা হলো কি, এখান থেকে লীলা ডিস্ট্রিবিউট চলে সব জায়গায়, অনন্ত কোটি ব্রহ্মাণ্ড। এটা হলো সেন্টার। সেন্টারে যদি না হয়, তাহলে ঘরেতে টিভিতে দেখা যায় না, দেখা যায়। আমরা টিভি কিনতে পারি, কিন্তু টিভি কিনলে তো হবে না, আমার উপর একটা কিটা নিতে হয়। কি নাম কি? হ্যাঁ, ওই কানেকশন গুলো ওই নিয়ে আসবে অ্যান্টেনা বলে না, অ্যান্টেনা। আমাদেরও ওই দীক্ষা নেওয়ার সঙ্গে সঙ্গে ওই মায়ের চুলটা এলো জ্ঞান শিখা। আর আমাদের এই চৈতন্য মানে চেতন শিখা। আমাদের ওই অ্যান্টনা, ওইটা মায়েদের ওই চুলটাই অ্যান্টনা, আর আমাদের ওইটা রাখতে হয় মাঝখানে, ওই অ্যান্টনা টানাইতে হয়। আর গোবিন্দের ওই রাজ্যের যে লীলা আসছেন, ওই অ্যান্টনায় আসেন, ওকে বলে জ্ঞান শিখা। অপর নাম ও রাখতে কেন, ওই জন্যে জ্ঞান শিখা। ওই ভগবত জ্ঞান, ওই রাজ্যের জ্ঞান ওই শিখায় নামে। আবার যখন ওই অ্যান্টোনা থেকে কোথায় টিভিতে আসে, তাই তো আমাদের টাকায় এই অ্যান্টোনা থেকে এই টিভিতে আসেন। এই টিভিটা কি টিভি? চিত্ত টিভি। একটা প্র্যাকটিক্যাল বুঝে দিচ্ছে, আমাদের এই টিভিটা একটা চিত্ত টিভি। ওই গোলক বৃন্দাবনে কি কি লীলা হচ্ছে এই টিভিতে সব তিনি দেখছে। তবে এই টিভিটা আমরা দেখতে পাচ্ছি না কেন জানো? বহুদিন ব্যবহার করা ছিল না তো কি হয়, কি হয়, ময়লা পড়ে গেছে। তাই টিভির ময়লাটা কি কি পয়লা পড়ে আসবে বলতে পারো? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, একটা কি মাৎসর্য, এমন ভাবে ময়লা পড়ে, এমন ভাবে মরিচে না কি বলে মরিচা পড়ে গেছে। এই জগতের জিনিস দিয়ে
সেই ময়লাটা কেউ তুলতে পারছেন না। যতই আমরা ওই পায়খানা বাথরুম যে অ্যাসিড দিয়ে ঘষি পরিষ্কার করি, সেইটা পরিষ্কার হবে, কিন্তু এখানে পরিষ্কার হবে না। তাই গৌর সুন্দর বলছে ওই অ্যাসিডটা তোমাদের কাছে নাই, ওই চিত্তের যে ময়লা পড়ে আছে ওই অ্যাসিডটা আমার কাছে আছে। এই জন্য রাধারানী প্রথম শ্লোকে প্রকাশ করলেন কি, চেত দর্পণম আজ্জনং ভবমা দাবং নির্বাপনং শ্রেয়কৈরব চন্দ্রিকা বেতনং বিদ্যাবোধ জীবনম। এই শ্লোক আনন্দম বুদ্ধি বর্ধনম প্রতিপদং পুণ্যমৃত সদনম সর্বকৃষ্ণ পরম পরম বিজয়েতে শ্রীকৃষ্ণ সংকীর্তন। যেমন কৃষ্ণ স্বরূপে তিনি সকলকে ওই প্রেমে নিমজ্জিত করিয়াছিলেন, ডুবিয়েছিলেন। আবার গৌর সুন্দর নবিতায় নদিয়াতে এসে ওই নাম সংকীর্তনে তাদেরকে ডুবিয়েছিলেন। আনন্দম্বরী বদ্ধনম, অম্বুদি শব্দ আনন্দ সমুদ্রে। ওই সংকীর্তন করতে করতে আনন্দ সমুদ্র প্রকাশিত হলে, আর নৃত্য করতে করতে তাদেরকে সকলেকে অভিষেক করালেন, চ্যান করে দিলেন। কৃষ্ণ ছবি তিনি করেছেন যমুনায়, আর এখন কি করছেন গৌর স্বরূপী করছেন কোথায়, গঙ্গায়। তিনি কৃষ্ণ ছবি করেছেন, সকলকে প্রেমে অবগমন করিয়েছেন। আর গৌর সুন্দর এখন গৌর রূপে তিনি সমস্ত নদিয়াবাসীদেরকে অবগাহন করিয়াছেন। এই জন্য বলছেন এই চিত্ত টিভিতে ময়লাটা অ্যাসিড দিয়ে তুলবেন, ওই নাম সংকীর্তন অ্যাসিড দিয়ে। যখন নাম সংকীর্তন করতে করতে তখন ওই অ্যাসিড দিয়ে যখন পরিষ্কার হয়ে যাবে, তখন আমার গোলক বৃন্দাবনে কি হচ্ছে না হচ্ছে এই চিত্ত টিভিতে দেখবেন। আবার শুধু চিত্ত টিভিতে দেখতে গেলে তো চোখের প্রয়োজন তো নাকি, ওই টিভিতে কি আমরা দেখতে পারবো? টিভিতে তো হচ্ছে, তা টিভিতে দেখবেন কি করিয়ে? চোখের দরকার। তাই ভগবান বলছেন আমি তো টিভি দিলাম, কিন্তু চোখ তো দেখবে, কিন্তু তোমার এই চোখে দেখা যাবে না। অর্জুন কি বলেছেন, অর্জুন তুমি আমার বিশ্বরূপ দেখবে, কিন্তু ওই চোখের কোনো কেরামতি নেই, তো মাইক চোখ। আমি যখন একটা চোখ দেব ওই চোখে তুমি দেখবে, এই চোখের নাম দিব্য চোখ, অপর নাম প্রেম নেত্র। দিব্য চোখ অপর নাম প্রেম নেত্র। ওই প্রেম নেত্র এমন দূরদর্শন, এখানে আমরা বসে আছি, গোলক বৃন্দাবনে কি হচ্ছে না হচ্ছে ওই নেত্র দিয়ে সব তিনি দেখছে। এই নেত্রটা তো বহু দূর যায় না। আবার আমি চশমা নিয়েছি, সবাই চশমা নিতে হবে, জাগিয়ে দিচ্ছে, জানিয়ে দিচ্ছে। হ্যাঁ, কেন দেখতে পারি না। এই পারমাত্মিক জগতে দেখতে গেলে ওই ভগবান একটা চোখ দেবেন, সেই চোখের নাম প্রেম নেত্র। ওই প্রেম নেত্র দূরদর্শন। আর যদি নবদ্বীপের আরাধনা না করিয়া থাকো, তবে বোধদাম তোমার নিকট বহু দূরে অবস্থিত। তুমি যদি আগে এই নবদ্বীপে যদি আরাধনা করো, তবে মনে করো আমি বোধধামে যাবো, তুই যতই চলবে আর বোধধাম ততই পিছিয়ে যাবে। সেটা কোথায় দেখালেন? চাপাল গোপাল যখন শিবাজের সঙ্গে অপরাধ করলো, তখন তার কি হলো, 3 দিনের মধ্যে গায়ে কুষ্ঠরোগ, মাংস সব ফুলি পটি পচি পট্টি লাগলো। আর যেখানে পচে সেখানে কি হয়, পোকা। হ্যাঁ, পোকা লাগে। আর এই পোকাগুলো যখন খাচ্ছে জীবন যায় যায়।
তখন বলতে লাগলেন কাকে? কারণ ওই চাপাল গোপালের নিজস্বটা দেবী আছেন ওই পোড়ামাতলায় নবদ্বীপে, ওই দেবীর পূজা করতে হবে। পূজা কিন্তু অনেক দিনের দেবী। ওই দেবী হলেন সেই মহাপুর আমলের দেবী, অর্থাৎ পার্বতী। তিনি পলামা দেবীর রূপে অবস্থান করছেন, তার মানে পলামাতলা নবদ্বীপে। দেখেছ তো, অপূর্ব দেবী। তখন যখন এই পোকাগুলো খাচ্ছেন, সহ্য করতে পারছেন না, তখন তিনি গিয়ে বলছেন, দেবী আমি সারা জীবন তোমার আরাধনা করেছি, আর তার এই পরবর্তীতে আমার এইটা হলো কেন? দেবী তখন মূর্তি মহানেই বলছেন, চাপা তুমি বৈষ্ণব চরণে অপরাধী, আমি কিছু খণ্ডন করতে পারব না। কারণ যে বৈষ্ণব নিরন্তর হরিকীর্তন করে চলেছেন, তার বাহ্য কোনো জ্ঞান নেই, আর সে শ্রীবাসের জন্য তুমি অপরাধ করলে, এর থেকে কি করে রেহাই পাবো? এর থেকে কি করে মুক্তি হবে আমার? দেবী বলছেন, তুমি যে বৈষ্ণব চরণে অপরাধ করেছ, সেই বৈষ্ণবের করুণা ছাড়া তোমার অপরাধ যাবে না। আরেকটা কি, প্রতিদিন সকালবেলায় মহাপুরুষ সারাত্ম কীর্তন করে কোথায় যাচ্ছেন? হরিসংকীর্তন করেন। এই হরিসংকীর্তনটা বিধান ছিলেন না, এই হরিসংকীর্তনের বিধান করলেন আমার নিত্যানন্দ প্রভু। কারণ এই সারা রাত্র মহাপ্রভুর যে প্রেম, সমস্ত ভক্তগণ প্রেম ভরি প্রেম দর্শন করেছেন, প্রেম আস্বাদন করেছেন। কেবল আপনার প্রেম আমরা আস্বাদন করবো, আর কেউ আস্বাদন করবে না প্রভু। নিত্যানন্দ বলছে, প্রভু আমি তো দয়ালু, পতিত পাবো, আমি জিজ্ঞে একটু করুণা করুন দর্শন দিয়ে। ওই নিত্যানন্দ বললেন। তাই নিত্যানন্দের কথা শুনে তিনি নগর সংকীর্তন করতে লাগলেন। কেন? সকালবেলায় যখন নগর সংকীর্তন করতে যাবেন, আর পাশের লোক যখন দেখবেন, তারা অপরাধ থেকে মুক্ত হয়ে কেবল গৌর ভক্তিতে তারা আবার প্রেমময় হবেন। কারণ সাধু হল দয়ালু, অপরের দুঃখ তিনি সইতে পারেন না। তার জন্য এই নগর সংকীর্তন প্রচলনটা কে করলেন বলল? নিত্যানন্দ। আর তখন নিত্যানন্দ বলতে লাগলেন কি, পিছনে পিছনে গৌর আগে যাচ্ছেন, আর দুই হাত তুলে বলতেন, ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, এজি কহ গৌরাঙ্গের নাম, আর কিছু না। গৌরাঙ্গ ভজ, গৌরাঙ্গ জপ, শুধু গৌরাঙ্গ বলো, আর কিছু। কিন্তু ভক্তগণ বলছেন, না না, যিনি বলাচ্ছেন সকলকে, কিন্তু তার কথা যদি না বলে, জীব প্রকৃত মঙ্গল লাভ করতে পারবে না। তাই ভক্তগণ সমবত হয়ে বলতেন, ভজ নিত্যানন্দ। শুধু গৌর বললে হবে না, নিত্যানন্দ নাম না বললে গৌরী কিংবা কোনদিন লাভ করতে পারবে না। তাই আগে নিত্যানন্দ বলে কীর্তন করতে লাগলেন। এই হলো নগর সংকীর্তনের প্রচলন। এখানে বলছেন, আগে এই চাপালের কথা, গৌর সুন্দর চলিতেন সংকীর্তন করে, সেখানে চাপাল এসে তার চরণ করতে লাগলেন। মহাপ্রভু শ্রীবাস তবে আমাকে, আমি কিছু করতে পারবো না। যেমন বলেছেন কাকে বলতো? ভগবান ভাগবতে বলেছেন, দুর্বাসাকে। আমি কিছু করতে পারবো না, তুমি বৈষ্ণব চরণ অপরাধ। আমি ভগবানই আমার ভগবত্তা, আমি নিজেকে জলাঞ্জলি দেই, তার বাক্যটাকে আমি পূর্ণ করি।
তার জন্য আমি ভগবানই হোক, আমি ওই বৈষ্ণবের বাক্যের উপরে আর একটা কথা কি, তুমি তো এক বছর ধরিয়ে তুমি তো ঘুরছো, আর তোমার জন্য সে হাত জোড় করিয়ে তোমার মঙ্গল চিন্তা করছে সে, তুমি তো তাকে শত্রু চিন্তা করলে, আর অম্বিনী মহারাজ তোমার মঙ্গল চিন্তা করছেন, এক পায়ে দাঁড়িয়ে একটি বছর কিছু গ্রহণ করেননি। সেই বৈষ্ণবের উপরে আমার আর কিছু করার নেই। শ্রীমান মহাপ্রভু বলছেন আমার কিছু করার নেই, তুমি বৈষ্ণবের জন্য অপরাধী। ওই বৈষ্ণবকে যদি ধরো তাহলে তোমার মুক্তি হবে। তিনি ধরবেন, কিন্তু বৈষ্ণব ওই নবদ্বীপ ধাম ছেড়ে, শিবসঙ্গ ছেড়ে কোথায় কিছু বলতো, হালি শহর। পরবর্তীতে ওখানে তিনি অপ্রকার লীলা করেন। তিনি পরবর্তীতে মহাপুরুষ চলে গেলি আর নবদ্বীপে ছিলেন না, তিনি হালি শহরকে তিনি বাস করেছিলেন সবাই মিলে। তিনি যখন বৈষ্ণবের চরণ অপরাধী বৈষ্ণব কাছে আসছেন, বৈষ্ণব নাই। কারণ কি দুর্ভাগা, বৈষ্ণব তো অপরাধ করলে কি হয় সব, আর গঙ্গার কাছে যাচ্ছেন, গঙ্গা দূরে চলে যাচ্ছে, ছবে না আমাকে ছবে না, তিনি মহা অপরাধী। গঙ্গা দিয়ে বলছেন, আর এখানে বলছেন আমি নবদ্বীপ ধামের আরাধনা না করে বৌদ্ধধামে যাব, আর বৌদ্ধধাম দূরে সরিয়ে যাবে, তুই বৌদ্ধধামে যেতে পারবে না, কারণ নবদ্বীপ ধামের আরাধনা না করলে। জয় হোক, এত মাধুর্য কথা প্রকাশ হচ্ছেন। যদি তুমি জগন্নাথ সুত গৌরের আরাধনা না করিয়া থাকো, তাইলে বোধনাগর কৃষ্ণের আরাধনা করিয়াছেন, সন্দেহ হবে না। তুমি আগে এই জগন্নাথ সুত গৌরের আরাধনা না করলে যে কৃষ্ণের আরাধনা কখনো হবে না। আর যদি মিশ্র নন্দের আরাধনা না করিয়া থাকো, তাহলে এ জগতে তোমার গোপেন্দ্র নন্দের আরাধনা হয় নাই। এই জন্য আগে গৌরীর আরাধনা, আমাদের যে আরতি হয় আগে গৌরী আরতি, তারপর রাধা কৃষ্ণ আরতি। বলছেন আগেই গৌরী আরাধনা করো, অর্থাৎ গৌরীর কৃপা আশীর্বাদ নাও, তারপর কৃষ্ণ আরাধনা কি করে করতে হয় আমরা কেউ জানি না। এই গৌর সুন্দর নবদ্বীপে এসে রাধাকৃষ্ণ সেবা শিখিয়েছেন। এই বোধধামটা কোথায় আছেন শিখিয়েছেন, এখানে যাও। অর্থাৎ যারা এই বোধধামে আসেন জানতে হবে মূলে গৌরীর করুণা আছেন, বুঝলে, মনে থাকবা। গৌরী করুণা না থাকলে এই বোধধামে আসতে পারে না। এই শ্লোক দিয়ে বলছেন আরাধিত যিজুসূত্র না ভাবে কৃষ্ণ। গৌরী আরাধনা না করলে বোধধামে ওই কৃষ্ণ আরাধনা কখনো পাবে না। হবে কি করে? কেন আরাধনা পদ্ধতি আছে না, না হঠাৎ কি আমি করতে পারবো? একটা পন্থা আছে, পন্থা তত্ত্ব শিখাবেন কে? এই শিখাবে একমাত্র গৌর হরি। কারণ রাধা কৃষ্ণের ভজন লীলাটা ওই ফর্মুলাটা আছে কার কাছে? গৌরীর কাছে। এটা বলো, উত্তর দেওয়া, মাথা তুলি বসো। আর জিজ্ঞাসা করছি কেন মাথা নিচু হবে না, কারণ মাথা নিচু করলে কানে যাবে না। এই জন্য এই যে রাধা কৃষ্ণের ভজন ফর্মুলা কার কাছে বললো? গৌরীর কাছে। এই জন্য গৌরীর কাছে ফর্মুলা শিখতে গেলে আগে গৌরকে আরাধনা করো, তবে গৌর সুন্দর রাধা কৃষ্ণের ফর্মুলাটা শিখিয়ে দেবেন। আমরা যখন অঙ্ক কষতে গেলে ফর্মুলা জানি না, জানি, কিন্তু কার কাছে যেতে হয়? হ্যাঁ, মাস্টারের কাছে যেতে হয়। মাস্টার আমাদের ফর্মুলাটা শিখিয়ে দিলি, এবার আমি ফটাফট কি করতে পারি? অঙ্ক কষতে পারি, উত্তর মিলতে পারে। তা এই যে রাধা গোবিন্দের ভজন ফর্মুলা একমাত্র গৌর হরি শেখাবেন। তিনি যদি ফর্মুলা না শেখান কেউ রাধা গোবিন্দের ভজন করতে পারে না। এই জন্য আগেই গৌরী আরাধনা। জয় হোক।
কি সুন্দর কথাগুলো প্রকাশ করছেন না, অন্তরটা ভরিয়ে দেয়। আরেকটা হোক, এরা কোনো ভোগ লাগাচ্ছে তো, ওনারও শেষ আমারও শেষ। আরেকটা শ্লোক হবে, নবদ্বীপ অভিন্ন বৃন্দাবন ঔদার্য ধাম। এই নবদ্বীপ ধামটা হলো অভিন্ন বৃন্দাবন, অর্থাৎ এই বৃন্দাবন আর নবদ্বীপ দুই না এক? হ্যাঁ, এক। অভিন্ন মানে এক, ভিন্ন না। বাহ, যাই তোমাকে কও, ভিন্ন না, গোটে এক। আবার সেটা ছিল মাধুর্য, এই গৌরধাম ঔদার্য। তিনি মাধুর্য দান করেছেন, অনেকে দেয়নি। গুরুমাজ বলছেন, তাতে রাধারানী বকাবকি। গুরুমাজ বলছিলেন রাধারানী বকাবকি করেছেন, এ কি, এ জীব তো তোমারই জীব, তাহলে একজনকে দিচ্ছ আর একজন দিচ্ছ না কেন? সকলে তো তোমার প্রেম মাধুর্য প্রেম লাভ করার অধিকার আছে, তা তুমি এরকম বিচার করছো কেন? এটাকে যদি আমরা এত লোক বসে আছি, যদি সকলকে পরিবেশন করছি, একজনের না করা দোষ হবে না নাকি? রাধারানীর মতো এ কি, এটা দোষ? তখন বললেন ঠিক আছে, আমার দোষ, আচ্ছা তোমার কথা মেনে নিলাম, আমার দোষ, তো আমার দোষটা খণ্ড নিয়ে জগতে করবো না। আমি গৌর শরীফে যখন দাপট কলিযুগে যাব, তখনই তোমার আজ্ঞা পালন করব, আর আমি ঔদার্য হয়ে যাব, উদারতা হয়ে যাব। ঔদার্য ধাম শব্দের অর্থ হইল উদারতা। যে এসছেন তাকে দান দিচ্ছে কি কৃষ্ণ প্রেম। কারণ গৌরী অন্য কিছু আর বিভিন্ন রকম মলম টলম ব্যথার দিনে নিয়ে আসেনি, ওই চাল ডাল দেওয়ার জন্য নিয়ে আসেননি। কারণ এই জগতের দাতারা ওই চাল ডাল কি সরকার থেকে এখন 1,25,000 টাকা দিচ্ছে না? দিচ্ছেন। আবার কেউ টাকাও দিচ্ছেন, কেউ অনেক কথা দিয়ে উপকার করছেন, তবু জীবের অভাব চায় না। কারণ জীবের অনন্ত আশা, এই অনন্ত আশা এই জগতের কে আছে ওই আশা পূর্ণ করা। তাই গৌর সুন্দর বলছেন, আমি এমন ঔদার্য হয়ে যাব, এমন একটা জিনিস দেব, সারা জীবনের জন্য তাদের আর অভাব হবে না, হবে না? হ্যাঁ, সারা জীবনে ও যতদিন বেঁচে থাকবে তার অভাব ঘুষিয়ে দেব। কিন্তু এই জগতের দাতারা হয়তো 10 কিলো চাল দেবে, কদিন চলবে? 1 মাস সরিয়ে, তাই 1 মাস হলো, তারপরে কি করবে? সে হয়তো দিল না, কারণ তার যতটুকু দান দেওয়ার কথা ফুরিয়ে গেছে। কিন্তু এই গৌরী যে দাতা, এর কাছে জীবনে ফুরোয় না। এই জন্য ঔদার্য ধাম, উদারতা, যে আসছে সকলকে দিয়ে কেবল তাদের এই প্রেম বন্যা, শুধু সাধারণ না, বন্যার মতন তাদেরকে ভাসাচ্ছেন, সাঁতার কাটাচ্ছেন। কে গান করেছেন? লোচন দাস ঠাকুর। নিতাই আমার পরম দয়া, আনিয়া প্রেমের বন্যা, জগত করিলা ধন্যা, ভরিল প্রেমেতে নদী খাল, ভরিল প্রেমেতে নদী খাল। এমন প্রেম বন্যা, নদী ভরিয়ে গেছেন, খাল ভরিয়ে গেছেন, পুকুর ভরিয়ে গেছেন। এখন যখন ভরিয়ে যায় তখন কি হয়? তখন কোনটা পুকুর
কোনটা খাল, কোনটা নদী, আর সমস্ত জমি জায়গাগুলো এখন সমান। আবার আনিয়া প্রেমেরও ঢেউ, বাকি না রইল কেউ। আবার যারা পাপি চাপি ছিলেন তারা বলছে এইটা আমি আর এটা আমি ডুববো না, আমি বেরিয়ে চলে যাব। তিনি গতিবেগিতে চলছেন, কিন্তু কিন্তু পালিয়ে যাবেন কোথায়, জায়গাটা কোথায়? সঙ্গে সঙ্গে সেই বন্যা দিয়ে তাকে সামনে দিয়ে এইরকম করে দিয়ে তাকে দিয়ে এবার ভাসাতে লাগলেন। এটা শুধু গল্প নয়, এটা শুধু সাক্ষাৎ দেখছেন। এই যে এত সুন্দর তিনি কীর্তন করেননি আগে, আর এখন নিত্যানন্দের কীর্তন করতেন মানে অধন্যয়, মুখী মুখী। এটা কাহিনী সুন্দর আছে, পরে বলবো। তাই ঔদর্য ধাম তিনি প্রকাশিত করেন। আপমরকে তিনি কৃষ্ণ প্রেম দান করছেন। এত উদারতা এই জগতে, উদারতা এত নেই, লিমিটেড উদারতা। তার কাছে যেটুকু আছে কি সেইটুকু উদারতা। আর এখন যিনি দান করতে এসছেন কলিযুগে আনলিমিটেড। কতদিনের জন্য? এক মাসের জন্য। আমরা এই যে পয়সা ভরেছি, হয়তো এক বছর ভরেছি, এক বছর পরে তাহলে আনলিমিটেড থাকবে। আর গৌর হলো আনলিমিটেড, মানে সারা জীবনে আনলিমিট। যারা আসো নাও, শুধু নাও, সারা জীবনে আনলিমিটেড দান করছে, কোনো বিচার নেই। এটা কোথায় বর্ণনা করেছে বলতো? চৈতন্য চৈতন্যের 3টি 4টি পরিচ্ছেদে বর্ণনা করেছেন। আমি আর একা কত দিই পারি, এই ভিক্ষু করি, তোমরাও দান করো। যখন অর্ডার দিলেন তখন তারাও সেই প্রেম কল্পতরী ভিক্ষুর থেকে প্রেম ফল আগে দিচ্ছিলেন এইরকম করি, তারপর হচ্ছে না তো কেন? এত ফল ফুরুচ্ছে না, যতই দিচ্ছে ততই ভরিয়ে যাচ্ছে। তারপর তিনি পেরিয়ে ঝুড়ি করি কে নেও, আগে নাও অঞ্জলি করি, মানে নেও, তারপর ঝুড়ি ঝুড়ি, তাও শেষ হচ্ছে না। চৈতন্য আদি লীলায় তিনি 4টি 5টা পরিচ্ছেদ করে শুধু ওই প্রেম বৃক্ষের ফল বর্ণনা করেছে গ্রন্থকার। সমাপ্তি নাই, তারাও দিয়ে পাচ্ছেন না, যত দিচ্ছে না গাছে ভরিয়ে যাচ্ছে। আমাদের তো ওই গাছ থাকলে ভালো হতো না, কেন আমরা প্রেম ফল পাচ্ছি না। তবে ওই প্রেম ফল আছে এই গ্রন্থে, কেন পাচ্ছি না? মানে আমরা বসে আছি কিসের জন্য? এত আনন্দ হচ্ছে কিসের জন্য? তাহলে প্রেম ফল আস্বাদন হচ্ছে। এখন আছে ওই প্রেম ফল। আমি ওই মাদার সঙ্গে বলছিলাম যে আমরা এসেছি মধুবনে, দাদার বনে, ওই দেবকে থালান দিকে, দেবকে থালান দিকে মধুবনে। বলছিলাম যে এই বনে প্রচুর মধু পাওয়া যেত, কিন্তু এখন তো আমরা মধু পাচ্ছি না। আমাদের কে বলছে মধু পাচ্ছি না? আগে ছিল বনে ছিল মধু, আর সেই মধু আছে গোবিন্দের কথায়। কথা আমাদের গোবিন্দের কথাই মধু। নাহলে এত আস্বাদন হচ্ছেন কি করে? এত রসময় হচ্ছেন কেন? হচ্ছেন কি করে? এখন সেই মধু আছে গোবিন্দের কথায়। এই মধু আর অন্য জায়গায় নেই, এখন গোবিন্দের কথাই চলে আসছেন। তবে এই মধু পান করছেন কি করে? এই গ্রন্থরূপে সেই মধু আছেন, এই মধু এখন আস্বাদন চলছে। এই মধু আছেন গ্রন্থরূপে, কথা রূপে, এই জন্য মাধুর্যময় আস্বাদন চলছে। আমাদের আবার
গৌর সুন্দরের কৃপা হলে আটটা হবে। আচ্ছা, যাই হোক, তাহলে পান ভালো হচ্ছে না? পানটা ভালো আছে তো? ঘুমাচ্ছে না তো? মধুময় পান। কেন আমরা ওখানে যাবো কেন? চাকে যাবো কেন? চাকে গেলে কি হয়? ওই মধু ভাঙতে গেলে কি হয়? অনেক সময় কি করবে? ওই মৌমাছি। কিন্তু এই মধু যখন কথার মধ্যে আছেন, অক্ষরের মধ্যে আছেন, এ আর কাউকে আর দংশন করবে না, কেবল মধু দেবে। তাই তো? খাও খাও, আমি এখন এর মধ্যে আছি তো, গণতের মধ্যে আছি, খাও খাও, যত বড় খাও। তুই ভালো খাচ্ছ না? আনলিমিটেড। তাই বলছে নবদ্বীপ সাক্ষাৎ বোধপুর মহ গৌর পরিধ সতীপুত্র সাক্ষাৎ বোধপতি সুত নাগর বর রব। হ্যাঁ, বড় সবাই রাধা ভাব দ্যুতি সুবলিত কাঞ্চন ছোট নবদ্বীপে লীলাং বোধপুর দুরাপাং বেতনতে। আহা, কি আশ্চর্য! এই গৌরমণ্ডলে শ্রী নবদ্বীপ ধাম সাক্ষাৎ বোধপুর অর্থাৎ বৃন্দাবন, এই গ্রন্থকার সাক্ষাৎ দেখছে। এই ভাষা নিয়ে যখন তিনি আস্বাদন করতে লাগলেন আমাদের ভক্তিময় ঠাকুর, তিনিও দেখছেন এই বোধধাম, গৌরধাম বোধধাম। ভক্তিময় ঠাকুর তিনিও দেখছেন, এই উনি এই গ্রন্থ পড়িয়েছেন, পরি দেখছেন এ তো সত্যি। তো তিনি তখন অনুভব করতেন, ভজন করতেন, আর দেখছেন সেই সামনে সেই ধাম প্রকাশ হলেন। আর সঙ্গে সঙ্গে গান করলেন কি, কবে গৌর বনে সুরধ্বনি তটে, কি বলবেন, হারা দেহা কৃষ্ণ আদিয়া বেড়াবো দেহ সুখ ছাড়ি নানা লতা তরু তলে, দেহ সুখ সব ছাড়ি দেয়। ওই সুখ নাই, ও সুখ হইল কিন্তু সুখ। কিন্তু আমি যদি পুলিনে পুলিনে গলাগড়ি দেই, আর গৌরীর প্রেম আছে পুলিনে পুলিনে। এর আগে প্রবন্ধ সতীবাদ বললেন, এখন আমার গৌর বক্তব্য ঠাকুর বলছেন, তাহলে তিনি কোন রাজ্যের লোক দেখিস? আজ আমরা সেই রাজ্যে আমরা প্রবেশ করেছি। আমরাও কোন সৌভাগ্য না এটা মনে করবেন, তবে এইগুলো আস্বাদন করলে আমরা অনুভব করতে পারবো। আজ আমরা কোন ধারায় আসি, আবার সেই ধারাগুলো এক ধারা করলে, যেমন ভাগবতের দুটো ধারা, এক ধারা ওই সুখের মধ্যে থেকে পরিবেশন চলছেন, আর এই জগতের গৌর কিশোরের ধারা, ভক্তিমনোহর ঠাকুরের ধারা বা প্রবাহ ভজন ধারা, আবার জগন্নাথ বাবাজি মহারাজের ধারা, এই তিনটি ধারা এক ধারায় এসছেন পৌপদের মধ্যে, আর তার কাছ থেকে আমাদের পরিবেশন চলছে, অপূর্বভাবে প্লাবিত করে দিচ্ছেন। দিয়েছেন তাই পৌপদের ভাষায় এরা ব্যাখ্যা করে বলতে হবে। গতবার বলেছিলাম এই আবির্ভাবের দিন সকলে খুশি। আগে যেমন ভাগবত ধারা দুটো ধারা, এখন সুখীর মন এক হয়ে চলছেন, এখন তিনটে প্রেমের ধারা এক পৌপদের কাছে মিলিত হয়ে পৌপদ শুধু প্রেম বন্যা সকলকে ভাসিয়ে দিচ্ছেন। প্রেম বন্যাটা কি? পৃথিবীতে আছে যত নগরাতি গ্রাম, সর্বত্র প্রচার হইবে মোর নাম। এটা কার বাণী? মহাপ্রভু বাণী। আর সে বাণীর প্রতিফলিত মূর্তি হলেন প্রভুপাদ। আমি এটা ব্যাখ্যা করেছিলাম গতবার। সেই প্রতিফলিত মূর্তি হলেন সে বাণীর মূর্তি প্রভাত রূপে তিনি আজ বিশ্বকে গৌরের বাণী শুধু প্রচার করেছেন। গৌরের বাণীর সঙ্গে ঔপদের বাণী
বিশ্বে চলছেন, নিজ নিজ গুরুদেবকে পূজা করতে পারেন, কিন্তু আজ ব্যাস পূজায় গৌবাদের পূজা সারা বিশ্বে চলতে থাকে। কেবল প্রভুপাদ থাকে। আজ গুরু মহারাজের কৃপায় অপূর্ব ভাষা আসছে। আবার কালকে আস্বাদন করবো এই 69 না 79 80 আবার দুটো শ্লোক থাক, এখন অনেকগুলো আছে, কারণ তাড়াতাড়ি শেষ করবো না, শেষ করলে আবার পাবো কোথায়, অল্প অল্প করে খাবো, তাই তো। আস্বাদন করো, তিনি প্রসন্ন হন। আমরা ছোটবেলায় ওই খেলতে খেলতে তখন কিছু দিতেন, তাড়াতাড়ি খেতাম না, কেন, তাড়াতাড়ি খেয়ে পেলে তো পাবো কোথায়। তদ্রূপ এই কথামৃত একটু অল্প অল্প করে খাবো, ব্যাখ্যা করে খাবো, প্রশংসা করে খাবো, তাই তো। এখন আমরা অনেকগুলো লোক বসিস তো প্রশংসা করে খাচ্ছি তো, সকালে ভরিস তো, হ্যাঁ সকালে ভরিস তো, আরো বাকি নেই তো। আবার কালকে আমরা আস্বাদন করবো। বাঞ্ছা কল্পতরুভস্য কৃপা সিন্ধুভ্যেব পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ।